আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে টাইপস অফ সেল সম্পর্কে জানব। তো অন দ্য বেসিস অফ স্ট্রাকচার অফ দ্য নিউক্লিয়াসের স্ট্রাকচার বা গঠনের ওপর ডিপেন্ড করে আমরা সেলকে তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, মেসোক্যারিওটিক সেল অ্যান্ড ইউক্যারিওটিক সেল। ওকে, তো ফার্স্টে আমরা প্রোক্যারিওটিক সেল সম্পর্কে জানব। কি বলছে দেখি, দ্য সেলস হ্যাভিং নো অর্গানাইজড নিউক্লিয়াস অ্যান্ড মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস আর নোন অ্যাজ প্রোক্যারিওটিক সেল। দেখো, প্রোক্যারিওটিক সেলের যে মেন ফিচার সেটা হচ্ছে অর্গানাইজড নিউক্লিয়াস প্রোক্যারিওটিক সেলে থাকে না। আচ্ছা, অর্গানাইজড নিউক্লিয়াস বলতে আমরা কি বুঝি? অর্গানাইজড নিউক্লিয়াস বলতে বুঝি যে, আচ্ছা ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসের বাইরের যে মেমব্রেনটা সেটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। ওকে, নিউক্লিয়ার মেমব্রেন। আর নিউক্লিয়াসের ভেতরে থাকে হচ্ছে নিউক্লিওলাস। আর নিউক্লিয়াসের ভেতরে যে ম্যাট্রিক্সটা থাকে সেমি লিকুইড গ্র্যানিউলার, তাকে বলা হয় হচ্ছে নিউক্লিওপ্লাজম। আর থাকে হচ্ছে ক্রোমাটিন ফাইবার্স। ঠিক আছে, ক্রোমাটিন ফাইবার্স থাকে যাকে বলা হয় নিউক্লিয়ার রেটিকিউলাম। ওকে, তাহলে একটা অর্গানাইজড নিউক্লিয়াসের মধ্যে আমাদের এই চারটে কম্পোনেন্ট তো থাকতেই হবে: নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম অ্যান্ড নিউক্লিয়ার রেটিকিউলাম। ওকে, যেটা কিনা প্রোক্যারিওটিক সেলে থাকে না। এটা হচ্ছে মেন ফিচার। আর হচ্ছে মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস, যেমন হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এইগুলো থাকে না। ঠিক আছে, তো এই ধরনের সেল কাদের ক্ষেত্রে দেখা যায়? ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগির মধ্যে পড়ে হচ্ছে অ্যানাবিনা, নস্টক। ওকে, অ্যানাবিনা, নস্টক এসেট্রা। তো এবার আমরা প্রোক্যারিওটিক সেলের ক্যারেক্টারিস্টিক্স জানবো। ঠিক আছে, তো দেখো বলছে সেল সাইজ কি হয় প্রোক্যারিওটিক সেলের? এক্সট্রিমলি মাইনিউট হয়। কেন? দেখো, প্রোক্যারিওটিক সেল আমরা কাদের ক্ষেত্রে পাওয়া যায় দেখেছি, যে ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে প্রোক্যারিওটিক সেল পাওয়া যায়। তাহলে ব্যাকটেরিয়া কি আমরা খালি চোখে দেখতে পারি? ব্যাকটেরিয়া আমরা খালি চোখে দেখতে পারি না, তাই তো? তাহলে বুঝতে পারছো যে প্রোক্যারিওটিক সেলের সাইজটা খুবই মাইনিউট হয়। যেমন হচ্ছে মাইকোপ্লাজমা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, এর সাইজ হচ্ছে তোমার 0.1 to 0.25 মিউএম। আবার ব্যাকটেরিয়া সেলের সাইজ কত হয় দেখো, 0.2 to 0.3 মিউএম। ঠিক আছে, এদের নিউক্লিয়াস কি থাকে? অ্যাবসেন্ট থাকে, টোটালি অ্যাবসেন্ট থাকে না, এদের অর্গানাইজড নিউক্লিয়াস থাকে না। এটা কিন্তু মেন ফিচার প্রোক্যারিওটিক সেলের, যে এদের অর্গানাইজড নিউক্লিয়াস থাকে না। কি থাকে? নিউক্লিয়েট থাকে। ঠিক আছে, নিউক্লিয়েট থাকে। তো এদের যে নিউক্লিয়াসটা থাকে সেটাকে বলা হয় নিউক্লিয়েট, কারণ মেমব্রেন বাউন্ড হয় না। হেরিডিটারি মেটেরিয়াল যেটা থাকে ডিএনএ, সেটা মেমব্রেন বাউন্ড থাকে না বা অর্গানাইজড নিউক্লিয়াস থাকে না, তার বদলে নিউক্লিয়েট থাকে উইচ কন্টেন ডিএনএ। মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল এদের অ্যাবসেন্ট থাকে। মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল কি কি? যেমন হচ্ছে মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, নিউক্লিয়াস, প্লাস্টিড, এগুলো হচ্ছে মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল। তো প্রোক্যারিওটিক সেলে এগুলো থাকে না। রাইবোজোম কি টাইপের হয়? 70S টাইপের হয়। যখন আমরা রাইবোজোম পড়বো তখন আমরা 70S টাইপ আর 80S টাইপ কি হয় সেগুলো আমরা ডিটেলসে পরে জানবো। আপাতত জেনে নাও যে প্রোক্যারিওটিক সেলের যে রাইবোজোমটা থাকে সেটা 70S টাইপের হয়। সেল ওয়াল কি দিয়ে তৈরি হয়? প্রোক্যারিওটিক সেলের সেল ওয়াল তৈরি হয় হচ্ছে পেপটাইড ও গ্লাইকান দিয়ে। ঠিক আছে, নেক্সট বলছে যে রেসপিরেটরি এনজাইমস প্রেজেন্ট। আচ্ছা, রেসপিরেটরি এনজাইমস কোথায় থাকে? সাইটোপ্লাজমে অথবা প্লাজমা মেমব্রেনে রেসপিরেটরি এনজাইমস পাওয়া যায়। আচ্ছা, cell membrane sometimes invaginates into the cytoplasm and forms mesosome. আচ্ছা, মেসোজোম হচ্ছে সেল অর্গানেল। ঠিক আছে, এরা কি হয়? সেল মেমব্রেন সামটাইমস ইনভ্যাজিনেট করে কি তৈরি করে?
মেসোজোম তৈরি করে। এরা বেসিক্যালি সেলুলার রেসপিরেশনে হেল্প করে। ওকে, নো ক্রোমোজোম ইজ ফর্মড, কোনো রকম ক্রোমোজোম তৈরি হয় না প্রোক্যারিওটিক সেলে, ভ্যাকুওলও দেখতে পাওয়া যায় না। ঠিক আছে, হিস্টোন প্রোটিনও থাকে না, আর হচ্ছে মাইটোটিক অ্যাপারেটাসও তৈরি হয় না। আচ্ছা, যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ো তোমরা কিন্তু টার্মিনোলজিগুলো যেগুলো ইংলিশে রয়েছে সেগুলোই তোমরা বেঙ্গলি অক্ষরে লিখবে। ঠিক আছে, এবার আমরা জানবো যে মেসোক্যারিওটিক সেল, the cell that contains a membrane-bound organized nucleus containing chromosomes with acidic protein but performs nuclear division by amitotic method without disintegration of nuclear membrane is called mesokaryotic cell. দেখো, তাহলে আমরা মেসোক্যারিওটিক সেল কাদের বলছি? দেখো, যে সমস্ত সেলে মেমব্রেন বাউন্ড অর্গানাইজড নিউক্লিয়াস রয়েছে কন্টেনিং ক্রোমোজোমস, তার মানে ক্রোমোজোমও তৈরি হয় উইথ অ্যাসিডিক প্রোটিন, কিন্তু এদের যে নিউক্লিয়ার ডিভিশন মানে সেল ডিভিশন প্রসেসটা সেটা হয় হচ্ছে অ্যামাইটোটিক মেথডে। দেখো, সেল ডিভিশন প্রসেস আমরা জানি সেল ডিভিশন তিনটে মেথডে হয়, তাই তো? একটা হচ্ছে অ্যামাইটোটিক, মাইটোটিক অ্যান্ড মিওটিক, রাইট? তো দেখো, আমাদের মেসোক্যারিওটিক সেলের ক্ষেত্রে হয় সেল ডিভিশনটা হয় হচ্ছে অ্যামাইটোটিক মেথডে। আমি ডিটেলসে যাচ্ছি না, আমরা সেল ডিভিশন চ্যাপ্টারটা যখন পড়বো তখন আমরা এই তিনটে মেথড সম্পর্কে ডিটেলসে জানবো। তো মেসোক্যারিওটিক সেল কাদের ক্ষেত্রে পাওয়া যায়? পেরিডিনিয়াম, জিমনোডিনিয়াম অ্যান্ড প্রোটোজোয়াস অ্যাজ নকটিলুকা। ওকে, এদের ক্ষেত্রে মেসোক্যারিওটিক সেল দেখা যায়। এবার আমরা মেসোক্যারিওটিক সেলের ক্যারেক্টারিস্টিক জানবো। দেখো কি বলছে, নিউক্লিয়াস মেমব্রেন বাউন্ড অ্যান্ড অর্গানাইজড, তার মানে মেসোক্যারিওটিক সেলে মেমব্রেন বাউন্ড অ্যান্ড অর্গানাইজড নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে, ক্রোমোজোমও থাকে আর সেটা অ্যাসিডিক প্রোটিন দিয়ে তৈরি হয়, সেল ডিভিশন কি হয়? অ্যামাইটোটিক টাইপের হয়, অ্যান্ড নো ডিসইন্টিগ্রেশন অফ নিউক্লিয়ার মেমব্রেন ডিউরিং ডিভিশন, সেল ডিভিশনের সময় কোনো রকম নিউক্লিয়ার মেমব্রেনের ডিসইন্টিগ্রেশন হয় না। In resting stage chromosomes remain in coiled condition, তার মানে রেস্টিং স্টেজে যখন থাকে তখন ক্রোমোজোমটা কয়েলড কন্ডিশনে থাকে। সেন্ট্রোমিয়ার ইজ অ্যাবসেন্ট অ্যালং এ ক্রোমোজোম। আচ্ছা, সেন্ট্রোমিয়ার কাকে বলে? দেখো, এটা হচ্ছে ক্রোমোজোমে দুটো আর্ম যে স্ট্রাকচারের সাথে জয়েন্ট থাকে সেটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। ওকে, সেল মেমব্রেন ইজ প্রেজেন্ট বাট সেল ওয়াল অ্যাবসেন্ট, সেল মেমব্রেন থাকে কিন্তু সেল ওয়াল থাকে না। রাইবোজোম এইটিএস টাইপের হয়। সেন্ট্রোজোম হচ্ছে সেল অর্গানেল, থাকে না। ক্লোরোপ্লাস্ট প্রেজেন্ট অ্যান্ড কন্টেন্স ফটোসিনথেটিক পিগমেন্ট, ফটোসিনথেটিক পিগমেন্ট মানে কি? ক্লোরোফিল, তার মানে ক্লোরোপ্লাস্ট থাকে আর ফটোসিনথেটিক পিগমেন্টও থাকে। এবার আমরা ইউক্যারিওটিক সেল সম্পর্কে জানবো। দেখো, দ্য সেলস উইচ কন্টেন অর্গানাইজড নিউক্লিয়াস, chromosomes with basic proteins and membrane bound cell organelles are known as eukaryotic cell. দেখো, তাহলে ইউক্যারিওটিক সেল আমরা কাদের বলবো? যে সমস্ত সেলে অর্গানাইজড নিউক্লিয়াস থাকে আর ক্রোমোজোম বেসিক প্রোটিন দিয়ে তৈরি হয় আর মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল প্রেজেন্ট থাকে, সেই সমস্ত সেলগুলোকে আমরা ইউক্যারিওটিক সেল বলবো। আচ্ছা, মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস বলতে কি কি? দেখো, লাইসোজোম, গলগি বডি, পেরক্সিজোম, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো সব হচ্ছে মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস। তাহলে ইউক্যারিওটিক সেল কাদের ক্ষেত্রে দেখা যায়? প্ল্যান্টস, অ্যানিমালস, প্রোটিস্ট, ফাঙ্গি এটসেট্রা। ওকে, দেখো, তাহলে প্রোক্যারিওটিক, মেসোক্যারিওটিক আর ইউক্যারিওটিক সেলের বেসিক ডিফারেন্স কি তৈরি হলো? প্রোক্যারিওটিক সেলে অর্গানাইজড নিউক্লিয়াস থাকে না আর মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস থাকে না। মেসোক্যারিওটিক সেলে অর্গানাইজড নিউক্লিয়াস থাকে আর ক্রোমোজোম অ্যাসিডিক প্রোটিন দিয়ে তৈরি হয়, আর ইউক্যারিওটিক সেলে অর্গানাইজড নিউক্লিয়াস থাকে আর ক্রোমোজোম বেসিক প্রোটিন দিয়ে তৈরি হয়, আর মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস প্রেজেন্ট থাকে ইউক্যারিওটিক সেলে। তাহলে এটা হচ্ছে বেসিক ডিফারেন্স অ্যামং প্রোক্যারিওটিক, মেসোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক সেলের মধ্যে। ওকে, এবার আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ ইউক্যারিওটিক সেল জানবো। কি বলছে? নিউক্লিয়াস ওয়েল অর্গানাইজড হয়। আচ্ছা, ওয়েল অর্গানাইজড নিউক্লিয়াস বলতে আমরা কি বুঝি? নিউক্লিয়াসের চারটে কম্পোনেন্টই প্রেজেন্ট থাকতে হবে। চারটে কম্পোনেন্ট কোনগুলো? যেমন হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, আউটার কভারিংটাকে কি বলা হয়? নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়াসের ভেতরে থাকে নিউক্লিওলাস, আর যে ম্যাট্রিক্সটা থাকে তাকে কি বলেছিলাম? নিউক্লিওপ্লাজম।
আর তার মধ্যে কি থাকে, যে ক্রোমাটিন ফাইবারসগুলো থাকে তাকে বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম। ঠিক আছে, তাহলে একটা ওয়েল অর্গানাইজড নিউক্লিয়াসের মধ্যে এই চারটে কম্পোনেন্টই প্রেজেন্ট থাকতে হবে, যেটা কিনা ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে আমরা দেখতে পাই। আবার মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলসও প্রেজেন্ট থাকে। মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস কোনগুলো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, ওকে, নিউক্লিয়াস, এগুলো হচ্ছে মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস। তো মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে দেখা যায়। রাইবোজোম 80s টাইপের হয়। সেন্ট্রোজোমও প্রেজেন্ট থাকে অ্যানিমাল সেলের ক্ষেত্রে। সেন্ট্রোমিয়ারও প্রেজেন্ট থাকে ক্রোমোজোমে। মাইটোটিক অ্যাপারেটাস ডেভেলপ করে ডিউরিং সেল ডিভিশনের সময়, বা কোষ বিভাজন যখন হয় তখন মাইটোটিক অ্যাপারেটাস তৈরি হয়। এগুলো আমরা সেল ডিভিশন চ্যাপ্টারটা যখন পড়বো তখন আমরা ডিটেলসে জানবো, এখন খুব বেশি ডিটেলসে আমরা যাচ্ছি না। রেসপিরেটরি পিগমেন্টও প্রেজেন্ট থাকে। সেল ওয়াল প্রেজেন্ট থাকে ইন প্ল্যান্ট সেলস। আমরা জানি যে প্ল্যান্ট সেলের ক্ষেত্রেই সেল ওয়াল দেখা যায়, অ্যানিমাল সেলের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সেল ওয়াল আমরা দেখতে পাই না। ভ্যাকুওলও প্রেজেন্ট থাকে, ভ্যাকুওল কিন্তু প্ল্যান্ট সেলের ক্ষেত্রে দেখা যায়। এগুলো কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, যে ভ্যাকুওল আমরা প্ল্যান্ট সেলের ক্ষেত্রে দেখতে পাই ইউক্যারিওটিক সেলে। আবার ফটোসিনথেটিক পিগমেন্ট কি? ফটোসিনথেটিক পিগমেন্ট হচ্ছে ক্লোরোফিল, প্রেজেন্ট থাকে ওয়েন প্রেজেন্ট আর উইদিন ক্লোরোপ্লাস্টিড। কিসের মধ্যে থাকে? ক্লোরোপ্লাস্টিডের মধ্যে থাকে। ওকে।